গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তবে খুব সকাল না, একটু মানে বেলাও হয়ে গেছে। স্নান টান করে নিয়েছি, পুজো টুজো করে নিয়েছি। তার সকালবেলা বন্ধুদের সাথে তো কথা বলা হয়নি, তার জন্য আজকে সকালটা একটু দেরি করেই মানে গুড মর্নিংটা করলাম। সব থেকে বড় কথা হলো আজকে তো মহরম, আমার মুসলিম ভাই বোনদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই। আর আজকে দিনটা ভালোভাবে পালন করুন। আমাদের রাস্তা দিয়েও গেল, দেখলাম, খুব ভালো লাগলো। সকালে তাজিয়া অনেক গেল। হ্যাঁ, তাজিয়া, তা আমি নামটাই ভুলে যাচ্ছিলাম, তাজিয়া। সারা বিশ্বের মুসলিম ভাই বোনদের সবাইকে মহরমের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই নিজেদের ধর্মীয় রীতি অনুসারে যথাযথভাবে উৎসব পালন করুন। আর সবাই আনন্দ করুন, সবাই মিলে একসাথে আনন্দ করুন। এটা বাড়ির পাশ দিয়ে সকালবেলায় তো অনেক তাজিয়া গেল, বাইনা বাজিয়ে কসরত দেখাতে দেখাতে যাবো, যেতে যেতেই চলে গেল। বুঝতে পেরেছেন তো? এই আর কি, নাহলে ছুটছিলাম, মানে গেট পর্যন্ত যাচ্ছিলাম, কিন্তু তুলতে পারলাম না, বেরিয়ে চলে গেল। এমনি আমি মুখে বলছি, এর আগেও তো তুলেছি, মুখে বলছি সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, গুরুজনদের প্রণাম রইল। আর সবাই আনন্দ করুন, সবাই মিলে মজা করুন। এটা একটা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান। সারা বিশ্বের বিভিন্ন মুসলিম ভাই বোনেরা যেখানে যেখানে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলকেই সবাই মহরমের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ঠিক আছে, এখন তোমার অনেকটা আমি কাজ করে নিয়েছি। সকালবেলায় প্রচুর কাজ প্রায় করে ফেলেছি। প্রায় রান্নাটাও হয়ে আসছে। তাও আমি না বন্ধুদের সাথে একটু কথা বলে নিই সকালবেলায়। তো ওয়েদারটা গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়ছে, ওটা তো আছে, ওটা নতুন কিছু না, এখন চলবে যতদিন না বর্ষাকাল কাটছে, ততদিন এরকম চলবে ওয়েদারটা। তবে সেরকম গরম নেই, একটু ব্যবসা আছে, যা হয় আর কি বর্ষাকালে সেরকম। সঙ্গে তখন রান্না বান্না খাওয়া দাওয়া এসব তো আছে, আর কি বলবো। আগের থেকে শরীরটা একটু ভালো আছে, তবে ওষুধ খাচ্ছি আর কি। ওষুধ তো খেতেই হবে, বলুন না, ওষুধ না খেলে তো চলবে না। এই বয়সে যে গায়ে জোরে করে যাব, একদিন আগে করতাম, ঠিক আছে হয়ে যাবে, কিন্তু একটা সময় আসছে কি বলুন তো, ওষুধ খেতে হয়। ওষুধ না খেলে হয় না। ওষুধ খেলে না আপনি কাজ করতে পারবেন। পড়ে থাকলে তো, শুয়ে থাকলে তো, বসে থাকলে তো চলবে না। আমরা পারবো না, যারা কাজের মানুষ তারা পারবে না। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, সবাই আনন্দ করুন, মজা করুন। আমাকে কমেন্টস করে জানাবেন। এখনকার মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ। অনেকগুলো ছিন্ন মশলা হচ্ছে, এইখানে এদিকেও হয়েছে, ওইখানে ঝুলছে, ওইখানে শূন্য ঝুলছে, দারুণ লাগে এগুলো। কত বড় হচ্ছে, দেখা যাক। টকটক করছে, এখানে একটা দেখছি লাল জবা। অপরাজিতা এখানে রয়েছে, কলকে ফুল দেখুন কত সুন্দর ফুটেছে। ম্যাডামের পুজো হয়ে গেছে। আজকে স্পেশাল বাহারি পনির। বাহারি পনির, পনিরটা কেটে দিচ্ছি, গাজর, বিট, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা কড়াই দিলাম, দিলাম আধা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি।
ধনে পাতা দিয়ে দিচ্ছি, লবণ দিলাম অল্প করে, দিয়ে দিলাম। সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বুঝলেন? একটু ভালো লাগে দেখতে, ঘাঁটাটা ভালো লাগে না, বাহারি তো সবগুলো চিনতে পারা যাবে। এই রান্না কমপ্লিট, বুঝলেন? বাহারি পনির কমপ্লিট। আজকে দেখ বাহারি পনির করেছে, হয়েছে, গরম আছে কিন্তু বাহারি পনির। তো পনির খুব প্রিয়, না নিরামিষদের খাবার যদি কেউ পনির রান্না করে ভালো লাগে, তাই না? জোয়া খায়। বাহারি পনির টেস্ট কেমন হয়েছে? বাহ, ঝোলটা বেশ মিষ্টি মিষ্টি, বেশ ভালো হয়েছে। কাঁচা লঙ্কা হালকা দিয়েছে, বেশ ভালো ঝাল ঝাল আছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছে একদম একদম, যার জন্য স্বাদ বা টেস্ট অন্যরকম লাগে, বেশ মিষ্টি মিষ্টি, বেশ লাইটের উপরে বেশ ভালো টেস্ট। লাইটের উপরে করেছে। আমি তো রান্না লাইটের উপরে করি, খুব একটা রিচ রান্না করি না, বেশি তেলও দিই না, মশলাও দিই না, বাড়িতে যা থাকে সেগুলো দিয়ে করি। হ্যাঁ, এতে শরীরও ঠিক থাকবে আর খেতেও সুস্বাদু। ঠিক আছে, ছেলে খাচ্ছে, ছেলেকে বসিয়ে দিয়েছে, ছেলে বলছে খুব ভালো হয়েছে বাহারি পনির। আপনারাও এরকম করবেন, বাড়িতে যদি একটু পনির টনির পড়ে থাকে, গাজর ক্যাপসিকাম যা যা থাকে আর কি, এরকম দিয়ে করবেন, কাঁচা লঙ্কা দিয়ে করবেন, ভালো হয়। হ্যাঁ, একটু ঝাল ঝাল তো মুখ ছেড়ে যাবে। হ্যাঁ, আর সবসময় তো পনির রান্না রিচ করেই হয়, কিন্তু ঘরে যা যা থাকে সেই দিয়ে করবেন, দেখবেন মুখের স্বাদটাও পাল্টাবে আর টেস্টটাও পাল্টাবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর বারবার ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাখছি, নমস্কার, ধন্যবাদ।